আসসালামু আলাইকুম। আজকে আমার এই ইলেকট্রিক বাইকের কয়েকটা সমস্যা নিয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব। আমি বিগত ১.৫ মাস যাবৎ চালাইতেছি। কি আরকি সমস্যার মধ্যে পড়ছি, আপনারা যদি কিনেন এই সমস্যার মধ্যে পড়বেন সিওর। সবার ১ম এ যেটা আমার কাছে মানে একটু বেশিই লাগে সেটা হচ্ছে বিট। আপনার যে রাস্তায় যে বিট থাকে সেই বিটগুলাতে যদি আপনি ২ জন নিয়ে ওঠেন আরকি, যদি আপনার বাইকে যদি একটু ওয়েট বেশি দেওয়া থাকে তাহলে বিটে আরকি নিচে বাইচা পড়ে। নিচের যে ইটা আছে সারফেসটা আছে তেমন ক্লিয়ার না। তার কারণে আপনার হচ্ছে একটু মোটা বিটগুলায় আপনার একটু ঘষা খায় নিচে। আর ছোট বিটগুলা মোটামুটি যদি আপনি সিঙ্গেল থাকেন কিংবা বড় বিটগুলায় সিঙ্গেল থাকলে সমস্যা হয় না। যদি সিঙ্গেল কেউ আপনার হচ্ছে শুধু রাইড করে যে সে চালায়, কিন্তু পিছনে যদি পিলিয়ন থাকে, ১ জন ২ জন থাকে তাহলে মোটামুটি বলা চলে শিওর বাজবে। নিচে আপনার হইতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত না, তার জন্য একটু বাজে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার যখন চার্জ কমে যায়, আপনার যখন চার্জ ধরেন ২ দাগে চলে আসে তখন ৪৫-৪৮ এর উপরে আপনার মাইলেজ উঠে না। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটু সময়ও লাগে। আপনার টপ স্পিড উঠতে একটু সময় লাগে। দেখা যায় আপনার হচ্ছে এমনি যদি ফুল চার্জ থাকে খুব দ্রুত স্পিড উঠে যায়, কিন্তু যখন চার্জ একেবারে কমে যায় সেই ক্ষেত্রে আপনার স্পিডটা একেবারে আপনার উঠতে সময় লাগে। আরেকটা বিষয় হচ্ছে আপনার চার্জ হতে আপনার হচ্ছে ১ম এ আমার ৬ ঘন্টা লাগলেও এখন আরও বেশি লাগতেছে চার্জ হইতে। ৭ ঘন্টার উপরে লাগে প্রায় ফুল চার্জ হইতে। আপনি এক জায়গায় গেলেন, সেখান থেকে আপনি যদি চিন্তা ভাবনা করেন একটু আরেকটু চার্জ দিয়ে আবার চলে আসবেন, সেক্ষেত্রে আসলে সেটা সম্ভব না। আপনাকে যদি দূরে কোথাও যান সেই ক্ষেত্রে আপনাকে ফুল চার্জ করতে ৭ ঘন্টা সময় হাতে রাখতে হবে, তবে আপনি ফুল চার্জ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি ধরেন এক জায়গায় একটু জ্যামে পড়ছেন কিংবা হচ্ছে আপনি করতে গেছেন, কি বলে ওভারটেক করতে গেছেন। ওভারটেক করতে গেলে আপনি লিমিটেশন থাকে। আপনার হচ্ছে ৫০ এর উপরে যেহেতু আপনি টান উঠাইতে পারতেছেন না। ধরেন বেশিরভাগ অটো কিংবা সিএনজির কিছু সময় ওদের টানও ৫০ কিংবা ৪৫ এ থাকে। আপনি যখন ওভারটেক করবেন তখন তো আপনার একটু টানটা বেশি থাকতে হবে, স্পিডটা বেশি থাকতে হবে। তখন আপনার এই ওভারটেকিং এর সময় একটু প্রবলেম হয়। আপনি তো চাইলেই একটু জোরে স্পিড বাড়াইয়া দিতে পারেন না। কারণ আপনার ওই যে লিমিট ৫০-৫৫ এগুলা খুবই মাথায় রাখতে হয়। তা না হইলে পরে আপনার হচ্ছে একটু সমস্যায় পড়তে হবে। আপনার এগুলা মাথায় রাখতে হবে যদি আপনি ইলেকট্রিক বাইক কিনতে চান। এই বিট বলেন, তারপর একটু দূরে যাওয়ার বিষয় বলেন, এইসব বিষয়গুলা আপনার হচ্ছে মাথায় রাখতে হবে। তাছাড়া আপনার জটিল কোনো সমস্যা যে এইটা নিয়ে আমি এইরকমই পাচ্ছি, সমস্যা হচ্ছে অনেক, বিষয়টা এরকম কোনো কিছুই নাই। তাছাড়া আপনার হচ্ছে অন্যান্য দিক খুবই সুবিধা, খুব যে এতদিন যেগুলো মানে যারা দেখছেন ভিডিওতে সেখানে যে সুবিধার কথা বলছি তার থেকে বেশি সুবিধা পাচ্ছি কিছু ক্ষেত্রে। এই ছোটোখাটো সমস্যা ছাড়া এখন পর্যন্ত আমার অন্য কোনো সমস্যা এখনও আমি মানে আমার চোখে পড়ে নাই কিংবা আমি সম্মুখীন হই নাই। কিন্তু তারপরেও যদি আস্তে আস্তে দেখা যায় যে আমি ব্যাটারি ব্যাকআপ আরও কম পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে, এগুলা ডিটেলস আস্তে আস্তে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন। আর ইলেকট্রিক বাইক আমি বলবো যে যদি কারো কেনার ইচ্ছে থাকে কিনে ফেলেন একেবারে চোখ বন্ধ করে, অনেক সুবিধা পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।